জীবন এমন এক জিনিস যেখানে সুখ আর দুঃখ হাত ধরাধরি করে চলে। তুমি যতই চাও কষ্ট যেন তোমার দরজায় না আসে, তবু সে ঠিকই আসবে। কেউ যদি ভাবে আমি খুব ভালো মানুষ, কারো সঙ্গে খারাপ ব্যবহার করি না, তাহলে আমার জীবনে শুধু ভালো জিনিসই ঘটবে, তাহলে সে সবচেয়ে বড় ভুল করছে। জীবন তার নিয়মে চলবে, কারো আবেগের ওপর নির্ভর করবে না। এখানে কষ্ট আসবে, কষ্ট দেবে, আবার সেই কষ্টই তোমাকে শক্তিশালী করবে। অনেক সময় আমরা ভাবি সুখটাই জীবনের আসল উদ্দেশ্য, কিন্তু বাস্তবতা সেটা নয়। সুখ এবং দুঃখ দুটোই জীবনের অংশ। তুমি যদি কষ্টকে গ্রহণ করতে শেখো, তাহলে সেই কষ্টই তোমাকে নতুন কিছু শেখাবে। যখন কোনো মানুষ কষ্ট পায়, তখন সে ভাবতে বসে, কেন এই কষ্ট এলো? আমি তো কারো সঙ্গে খারাপ কিছু করিনি, তাহলে কেন আমার সঙ্গেই এমন হলো? কিন্তু এটা বোঝার প্রয়োজন আছে যে দুঃখ কারো জন্য থেমে থাকবে না, এটা সবার জীবনেই আসবে, আজ নয়তো কাল। পার্থক্য শুধু একটাই, কেউ কষ্টকে মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ কষ্টে ডুবে গিয়ে জীবনকেই তুচ্ছ করে তোলে। অনেক সময় মানুষ ভাবে টাকা থাকলেই কষ্ট থাকবে না, কিন্তু সত্যি বলতে পৃথিবীর সবথেকে ধনী লোকটাও নির্ঘুম রাত কাটিয়েছে, কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কেউ কাছের মানুষকে হারিয়েছে। তুমি যত বড় হও না কেন, দুঃখ থেকে পালাতে পারবে না, কিন্তু পারবে এটাকে কিভাবে সামলানো যায় সেটা শিখতে। যখন তুমি বুঝবে যে জীবনে সুখের মতো দুঃখ স্বাভাবিক, তখন আর এটা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলতে পারবে না। বড় একটা সমস্যা হচ্ছে আমরা দুঃখকে শত্রু ভাবি। যখন দুঃখ আসে, তখন আমরা মনে করি জীবন বুঝি শেষ হয়ে গেল, কিন্তু এটা কখনোই সত্যি নয়। যে মানুষ কষ্টকে নিজের শক্তিতে পরিণত করতে জানে, সেই জীবনে বড় কিছু করতে পারে। তোমার জীবনে হয়তো অনেক কষ্ট এসেছে, যেগুলো তুমি সামলাতে পারোনি, যেগুলোর কারণে রাতের পর রাত নির্ঘুম থেকেছ, হয়তো কাউকে চেয়েও কাছে পাওনি, বিশ্বাস করেও প্রতারিত হয়েছ। কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকলে জীবন এগোবে না। জীবনের আরেকটা কঠিন সত্য হল, মানুষ যতই কষ্ট করুক, সময় কারো জন্য থেমে থাকে না। আজ তুমি কাঁদছ, তোমার মনে হচ্ছে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু কয়েক বছর পর যদি পেছনে ফিরে তাকাও, দেখবে সেই কষ্ট তোমাকে বদলে দিয়েছে, তোমাকে আরও দৃঢ় করেছে। সময়ই আসলে সবচেয়ে বড় ঔষধ। তাই কোনো কষ্টকেই শেষ মনে করা উচিত না। কষ্ট আসবে, কারণ জীবন তোমাকে শেখাতে চায়। তুমি যদি জীবনে সবকিছু সহজেই পেয়ে যেতে, তাহলে কখনো বুঝতে পারতে না কিসের দাম কতটা। যে কোনো বড় কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হয়, একটু কষ্ট সহ্য করতে হয়। তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে কষ্টকে বন্ধু ভাবতে শেখো। মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে, কিন্তু একটা জিনিস কখনো হারানো উচিত না, সেটা হলো নিজের প্রতি বিশ্বাস। কারণ কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিশ্বাস থাকলে তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবে। তোমাকে বারবার ভাঙা হবে, কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে আবার গড়ে তুলতে পারবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কষ্ট পায়নি। যে হাসছে, যে আনন্দ করছে, তার জীবনেও কোনো না কোনো কষ্ট আছে, শুধু সে সেটা দেখাচ্ছে না। কষ্ট থাকবেই, কিন্তু তুমি কিভাবে সেটা নেবে, সেটা তোমার উপর নির্ভর করে। তুমি যদি মনে করো কষ্ট মানেই শেষ, তাহলে জীবন তোমাকে আরও কঠিন শিক্ষা দেবে। কিন্তু তুমি যদি মনে করো কষ্ট একটা শেখার সুযোগ, তাহলে সেটাই তোমার শক্তি হয়ে যাবে। তাই কষ্টকে ভয় পেও না, কষ্টকে গ্রহণ করতে শেখো। কারণ কষ্ট এড়াতে পারবে না, কিন্তু একে মেনে নিলে শান্তি পাবে। জীবনের একটা অদ্ভুত দিক হল, যতই তুমি দুঃখ থেকে পালাতে চাও, ততই এটা তোমার পেছনে ছুটবে। তুমি যদি কষ্টকে ভয় পাও, তাহলে কষ্ট তোমাকে আরও বেশি কাবু করবে। কিন্তু তুমি যদি একে স্বাভাবিক বলে মেনে নাও, তখন এটা তোমাকে আর আগের মতো ভাঙতে পারবে না। মানুষ কষ্ট পেলেই ভাবে তার জীবনটাই সবচেয়ে খারাপ, তার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যিটা হলো, তুমি যে পরিস্থিতির মধ্যে আছো, পৃথিবীতে এমন হাজারো মানুষ একই রকম পরিস্থিতির মধ্যে আছে, কেউ হয়তো তোমার থেকেও বেশি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। শুধু পার্থক্য হলো, কেউ কষ্টকে শক্তিতে বদলে নেয়, আর কেউ কষ্টের কাছে হেরে যায়। যখন কষ্ট আসে, তখন আমরা সাধারণত দুইভাবে প্রতিক্রিয়া দেখাই। এক, কষ্টকে ভুলে থাকার জন্য এমন কিছু করি যা হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু পরে আরও বেশি বিপদ ডেকে আনে। আর দুই, আমরা এতটাই ভেঙে পড়ি যে জীবনটা অর্থহীন মনে হতে থাকে। কিন্তু এই দুইটাই ভুল। কষ্টকে গ্রহণ করো, কিন্তু সেটাকে তোমার ওপর চেপে বসতে দিও না।
বরং ভাবো এটা তোমাকে কি শেখাচ্ছে। হয়তো এই কষ্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছে কারো ওপর অতিরিক্ত নির্ভর করা ঠিক না। হয়তো এটা তোমাকে শেখাচ্ছে ধৈর্য ধরতে হয়, সময়ের ওপর বিশ্বাস রাখতে হয়। অনেকে ভাবে জীবন শুধু কষ্ট দিচ্ছে কিন্তু কখনো সুখ দিচ্ছে না। কিন্তু তুমি যদি ভালো করে তাকাও দেখবে সুখও আছে, শুধু তুমি সেটা দেখতে পাচ্ছ না। আমরা দুঃখগুলো বড় করে দেখি কিন্তু সুখের মুহূর্তগুলোর দিকে নজর দিই না। কেউ হয়তো তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু তোমার জীবনে নিশ্চয়ই এমন কেউ আছে যে তোমার ভালো চায়, হয়তো সেটা বাবা মা, হয়তো ভাই বোন, কিংবা কোনো বন্ধু। তোমার চারপাশে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো হয়তো তোমাকে খুশি করতে পারে, কিন্তু তুমি এতটাই কষ্টের মধ্যে ডুবে আছো যে সেগুলো দেখতে পাচ্ছ না। আরেকটা জিনিস মাথায় রাখো, দুঃখ কখনো চিরস্থায়ী না। যত বড় কষ্টই হোক একদিন সেটা কেটে যাবে। আজ যে কষ্ট তোমার জীবনকে অন্ধকার করে রেখেছে, বছর 5 পর হয়তো সেটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষার জায়গা হয়ে দাঁড়াবে। তাই কষ্টকে কখনো শেষ মনে করো না, এটা একটা অধ্যায় মাত্র, পুরো গল্প নয়। মানুষ অনেক সময় ভাবে জীবন তার সঙ্গে অন্যায় করছে, কিন্তু জীবন কখনো কারো প্রতি পক্ষপাতিত্ব করে না। এটা তার নিজের নিয়মে চলে। এখানে কেউ ভালো থাকছে, কেউ খারাপ, কেউ আজ কষ্টে আছে তো কাল সুখে থাকবে। এই চক্র চলতেই থাকবে। তুমি যদি মনে করো শুধু তোমার সঙ্গেই খারাপ হচ্ছে, তাহলে এটা একটা ভুল ধারণা। প্রত্যেকটা মানুষ তার জীবনের কোনো না কোনো সময় ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে যায়, শুধু সবাই সেটা প্রকাশ করে না। এখন প্রশ্ন হল, কষ্টকে কিভাবে সামলাবে? প্রথমেই একে স্বাভাবিক বলে মেনে নাও। এটা এমন কিছু না যা শুধু তোমার সঙ্গেই ঘটছে। তারপর চেষ্টা করো এই কষ্ট থেকে শেখার। যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে ভাবো এই সম্পর্ক থেকে তুমি কি শিখলে। যদি জীবনে কোনো বড় ক্ষতি হয়ে থাকে, তাহলে বুঝতে চেষ্টা করো সেটা কিভাবে সামলানো যায়। কষ্ট আসবে, কিন্তু সেটাকে তোমার জীবন নষ্ট করার সুযোগ দিও না। তুমি যখন কষ্টে থাকবে তখন একদম একা হয়ে যেও না। এমন কিছু করো যা তোমাকে সাময়িকভাবে হলেও আনন্দ দেয়। এটা গান শোনা হতে পারে, বই পড়া হতে পারে, কারো সঙ্গে গল্প করা হতে পারে। এমন কিছু করো যা তোমার মনকে শান্ত রাখবে। কষ্টকে নিয়ে বসে থাকলে সেটা শুধু বাড়তেই থাকবে, তাই চেষ্টা করো জীবনকে স্বাভাবিক রাখার। একটা কথা মনে রেখো, কষ্টের সময় যদি নিজেকে শক্ত রাখো, তাহলে একদিন সেই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কষ্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, বরং একে গ্রহণ করো, কারণ একমাত্র এই সত্যটাই তোমাকে আসল শান্তি এনে দেবে। জীবনের সবচেয়ে বড় সমস্যা হল আমরা সব সময় চাই কষ্ট যেন আমাদের ধারে কাছে না আসে। কিন্তু বাস্তবতা হচ্ছে কষ্ট তোমার জীবনের অংশ, যেটা তুমি এড়িয়ে যেতে পারবে না। তুমি যতই সুখের পেছনে ছুটো না কেন, দুঃখ তোমার পথ আগলে দাঁড়াবেই। কিন্তু এই দুঃখ মানেই যে জীবন শেষ, সেটা ভাবলে ভুল করবে। বরং তোমাকে বুঝতে হবে এই দুঃখ তোমাকে কি শেখাচ্ছে। অনেকে ভাবে সুখ আর শান্তি এক জিনিস, কিন্তু এটা ভুল ধারণা। সুখ আসবে যাবে, কিন্তু শান্তি হলো একটা মানসিক অবস্থা যা তোমাকে তৈরি করতে হবে। সুখ বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে, কিন্তু শান্তি আসে তোমার ভেতর থেকে। তুমি যদি এই সত্যটা বুঝতে পারো, তাহলে দুঃখ তোমাকে ভাঙতে পারবে না। তুমি যদি আশা করো তোমার জীবনে কোনো কষ্ট আসবে না, তাহলে তুমি একটা মিথ্যার মধ্যে বাস করছো। জীবন এমনই, এখানে প্রতিদিন কিছু না কিছু ঘটবেই যা হয়তো তোমার মন খারাপ করে দেবে। কিন্তু তুমি যদি কষ্টকে সহজভাবে নিতে শিখো, তাহলে সেটাই তোমার শক্তি হয়ে উঠবে। অনেক সময় আমরা ভাবি যদি আমাদের জীবন একটু অন্যরকম হতো, তাহলে হয়তো কষ্ট কম থাকত। কিন্তু সত্যিটা হলো, তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার জীবনে কষ্ট আসবেই। তুমি যদি গরিব হও, তাহলে টাকার চিন্তা থাকবে। তুমি যদি ধনী হও, তাহলে অন্যরকম চিন্তা থাকবে। তুমি যদি সিঙ্গেল হও, তাহলে একাকিত্ব কষ্ট দেবে। তুমি যদি সম্পর্কে থাকো, তাহলে সম্পর্কের টানাপোড়েন কষ্ট দেবে। মানে, কষ্ট থেকে পালানোর কোনো রাস্তা নেই। কিন্তু একটা রাস্তা আছে, যেখানে তুমি কষ্টের মধ্যেও শান্তি খুঁজে নিতে পারবে। শান্তি তখনই আসবে যখন তুমি জীবনকে তার মতো করে গ্রহণ করতে শিখবে। তুমি যদি দুঃখের সময় নিজেকে বোঝাতে পারো যে এটা চিরস্থায়ী নয়, তাহলে তোমার মন অনেক শান্ত থাকবে। তুমি যদি বুঝতে পারো এই দুঃখেরও একটা উদ্দেশ্য আছে, তাহলে সেটা তোমাকে আর অতটা কষ্ট দিতে পারবে না।
জীবনে যে কষ্টগুলো আসে সেগুলো তোমাকে নতুন কিছু শেখানোর জন্যই আসে। অনেকে ভাবে দুঃখ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হল নিজেকে সবকিছু থেকে দূরে রাখা। কিন্তু এভাবে তুমি শুধু নিজেকে আরও বেশি কষ্টের দিকে ঠেলে দেবে। কারণ জীবন মানে সংযোগ, জীবন মানে অনুভূতি। তুমি যদি অনুভূতি থেকে পালাতে চাও তাহলে একসময় দেখবে তুমি আসলে নিজেকেই হারিয়ে ফেলেছ। তুমি যদি সত্যিকারের শান্তি চাও তাহলে তোমাকে বুঝতে হবে জীবন কখনো পারফেক্ট হবে না। এখানে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হারানোর বেদনা থাকবে, কিন্তু এর মাঝেই সুখ খুঁজে নিতে হবে। তুমি যদি দুঃখ থেকে পালানোর চেষ্টা করো তাহলে সেটা তোমাকে আরও বেশি ধাওয়া করবে। কিন্তু তুমি যদি একে স্বাভাবিক বলে মেনে নাও তাহলে তুমি জীবনের আসল স্বাদ পাবে। কষ্ট আসবেই, কিন্তু তুমি কিভাবে সেটাকে গ্রহণ করবে সেটাই ঠিক করে দেবে তুমি শান্তি পাবে কিনা। তুমি যদি সবকিছুকে সহজভাবে নিতে পারো তাহলে দুঃখ তোমাকে আর ততটা কষ্ট দেবে না, বরং সেটা তোমার জীবনের অংশ হয়ে যাবে, যা তোমাকে আরও শক্তিশালী করবে। তাই মনে রেখো, দুঃখ এড়াতে পারবে না, কিন্তু এই সত্যটা মানলে তুমি সত্যিকারের শান্তি পাবে।